তা কেমন তীর্থ দর্শন করলে পণ্ডিত? অপূর্ব মহারাজ, অপূর্ব। বহুদিনের স্বাদ ছিল জগন্নাথ ধাম দর্শন করব। আমার সেই স্বাদ পূরণ হয়েছে মহারাজ। গতকাল অনেক রাতে গৃহে ফিরেছি। পথে নিশ্চয়ই কোনো অসুবিধে হয়নি? না মহারাজ, অনেক তীর্থযাত্রী ছিল, ওই সবার সাথে হরিনাম করতে করতে ফেরা। তবে পুরী ধাম তো অনেক ক্রোশ দূরের পথ, তাই যাতায়াতে বড়ই ক্লেশ হয়েছে। মহারাজ, পণ্ডিত জগন্নাথ দেবের প্রসাদ নিয়ে এসেছে। বড় পুণ্যের কাজ করেছো পণ্ডিত। নাও নাও নাও, তুমি এখনই বিতরণ করো। শুনেছি পুরীধামের গজা বড়ই উত্তম, বড়ই মিষ্ট। তুমি শুধু শুনেই গেলে গোপাল, গিয়ে আর উঠতে পারলেন না। জয় জগন্নাথ। পণ্ডিত মশাই কি সমুদ্রে স্নান করেছেন? সে সাহস হয়নি। সমুদ্রের গর্জনে আমি ভয় পেয়ে গেছিলাম মহারাজ। কত বড় ঢেউ শুধু শুনে এসেছি, এই প্রথম চাক্ষুষ দেখলাম। বেশ বেশ বেশ। কিন্তু তুমি যে চলে গেলে পণ্ডিত, এদিকে পাঠশালা বন্ধ বেশ কিছুদিন। ছোট বাচ্চাদের লেখাপড়া তো শিখেই উঠেছে। সব কিছুর পিছনে গোপাল একটা উল্টো কথা বলবেই। আগে না মহারাজ, আমি নিজের চোখে আমার নাতি নাতনিদের দেখেছি, তারা পাঠশালা কি সেটাই ভুলতে বসেছে। এটাই তো এখন সব থেকে বড় সমস্যা। তারপর 6 দিন পরে সরস্বতী পুজো। গোপাল, এই পাঠশালা, ছোটদের লেখাপড়া, সরস্বতী পুজো, এইসব ব্যাপার আমি জানি। তাই মহারাজ, আমার অনুরোধ, পাঠশালার ব্যাপারটি আমাকেই ভাবতে দেয়া হোক। হ্যাঁ, তুমি তো ভাববে। তবে এতদিন পাঠশালা বন্ধ থাকলে ছেলে মেয়েদের শিক্ষার মান পড়ে যায়। না না না, তুমি কাল থেকে পাঠশালা খুলে বসে পড়ো। তা কি করে সম্ভব মহারাজ? সামনে সরস্বতী পুজো, অনেক কাজ আছে যে। অনেক কাজ? কিরকম কাজ আছে শুনি? মহারাজ, পাঠশালা 2 পক্ষকাল বন্ধ থাকাতে এখন সেটি পরিষ্কার করতে হবে, তারপর সেখানে ঠাকুর রাখা হবে, সেখানে নতুন করে সাজাতে হবে। এইসব করতে সময় লেগে যাবে। তাছাড়া সরস্বতী পুজোর জন্য প্রস্তুতি নিতে হবে, যাতে ক্লান্ত না হয়ে পড়ি। মহারাজ, আমার মনে হয় পণ্ডিত কিঞ্চিত অসুস্থ। এ কথা বলার মানে গোপাল? মহারাজ, আমরা তো সবাই জানি সরস্বতী পুজো সকালে হয়। হ্যাঁ ঠিক। সারাদিন পণ্ডিত কি উপোস করেও থাকতে হবে না? তাও ঠিক। তাহলে পণ্ডিত শুধুমাত্র পাঠশালার একটি পুজো আর রাজবাড়ির পুজো করে ক্লান্ত হয়ে যাবে বলছে। খুবই চিন্তার ব্যাপার। সত্যি পণ্ডিত, তুমি মাত্র 2টি পুজো করে ক্লান্ত হয়ে যাবে কেন? তোমার কি কবিরাজের পাঁচনের প্রয়োজন আছে?